আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি আপনি কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করবেন এই বিষয়ে। আমি মোহাম্মদ নাইম হাসান মুন্না, পিএইচডি ক্যান্ডিডেট অ্যাট দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি। আসলে একটি সিভি আপনার কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি অন্য সবার থেকে আপনাকে এগিয়ে রাখতে পারে আপনি যে চাকরির জন্য আবেদন করছেন বা যে স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের ক্ষেত্রে। প্রথমেই চলুন জেনে নেই সিভি মানে কি। সিভির ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটাই। এটা হচ্ছে মেনলি আমেরিকান অ্যাকসেন্ট। অন্যদিকে আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট বলতে যান তাহলে সেটা হবে কারিকুলাম ভিটাই। এটি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স, স্কিল, অ্যাচিভমেন্টস এবং প্রফেশনাল সামারির একটি সংক্ষিপ্ত পরিচয়পত্র বলা যেতে পারে। এটি খুবই সংক্ষিপ্ত কিন্তু খুবই শক্তিশালী একটি পরিচয়পত্র আপনার। এবার চলুন কথা বলা যাক একটি সিভির গঠন বা স্ট্রাকচার সম্পর্কে। একটি সিভিতে সাধারণত 5টি সেকশন থাকতে পারে। প্রথম যে সেকশন সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। সেখানে আপনি আপনার নাম, যোগাযোগের ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনার যদি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেগুলো যুক্ত করে দিতে পারবেন। দ্বিতীয় যে অংশ সেটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ অথবা প্রোফাইল সামারি। এই অংশে আপনি 2 বা 3 লাইনে সংক্ষিপ্তভাবে আপনি আপনার ক্যারিয়ার ভিশন উল্লেখ করতে পারেন, যেটির মাধ্যমে আপনার সিভি যারা ইভালুয়েশন করবে তারা যেন আপনার ক্যারিয়ার গোল, ভিশন সেগুলো সম্পর্কে অল্প সময় বুঝতে পারে। তৃতীয় সেকশন সেটা হচ্ছে এডুকেশন। এই এডুকেশন সেকশনে আপনি আপনার যে সর্বোচ্চ ডিগ্রি যেটা আছে সেখান থেকে শুরু করবেন। আপনি ডিগ্রিটা কত সালে পেয়েছেন, কোন ইনস্টিটিউশন থেকে, সিজিপিএ কত বা জিপিএ কত, এই সকল কিছু একটা টেবুলেট ফর্মে তৈরি করতে পারেন। যেমন আপনার যদি মাস্টার্স ডিগ্রি থেকে থাকে তাহলে মাস্টার্স, দেন ব্যাচেলর, দেন এইচএসসি, দেন এসএসসি, এইভাবে একটি টেবুলেট ফরম্যাটে আপনি এটি তুলে ধরতে পারেন। চতুর্থ যে সেকশন সেটা হতে পারে এক্সপেরিয়েন্স, রিসার্চ অথবা টিচিং। এই সেকশনে আপনি মেনলি এগুলো অর্জন করার জন্য কোন কোন ইনস্টিটিউশনে ছিলেন, আপনার রোল কী কী ছিল সেগুলো মেনলি আপনি বুলেট পয়েন্ট আকারে উল্লেখ করতে পারেন। পঞ্চম যে সেকশন সেটা হতে পারে আপনার অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাচিভমেন্ট। এই সেকশনটিতে মূলত আপনি কোনো কম্পিটিশনে, কোনো ফেলোশিপে বা কোনো স্কলারশিপে আপনি কোনো কিছু অ্যাচিভ করেছেন সেটি আপনি তুলে ধরতে পারেন। ফর এক্সাম্পল আপনি এনএসটি ফেলোশিপ পেতে পারেন আমাদের দেশের মাস্টার্সে গবেষণা করার জন্য, অথবা আপনি ডিনস অ্যাওয়ার্ড পেতে পারেন। এই সকল যে অ্যাওয়ার্ডস এবং অ্যাচিভমেন্টস সেগুলো এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করতে পারেন। এবং সর্বশেষে রেফারেন্সের মাধ্যমে আপনি আপনার সিভিটি সম্পন্ন করতে পারেন। এই রেফারেন্সে আপনি এমন কাউকে রাখতে পারেন যারা আসলে আপনার সম্পর্কে জানে, আপনি যাদের সাথে কাজ করেছেন বা গবেষণা করেছেন বা আপনার কাজ সম্পর্কে তাদের আইডিয়া আছে, তাদের নাম, ইনস্টিটিউশনের অ্যাফিলিয়েশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আপনি দিয়ে দিতে পারেন। এবং আরেকটা সিস্টেম হচ্ছে আপনি লাস্ট দিকে ঠিক এই ধরনের একটা সেকশন রাখতে পারেন যেখানে আপনি আহ, আপনি স্বীকার করলেন যে এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো সত্য আপনার জানা মতে, এবং তারপরে আপনি আপনার সিগনেচার দিয়ে দিলেন। এটা আপনার সিভিকে আরও বেশি প্রফেশনাল এবং ট্রাস্টেড হিসেবে তুলে ধরবে আপনার এই সিভিটি যারা ইভ্যালুয়েট করবে। এছাড়া সিভিতে আরও বিভিন্ন অংশ থাকতে পারে, সেটা হচ্ছে টোটালি আপনার এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে। যেমন আপনার যদি পাবলিকেশন থেকে থাকে তাহলে সেই পাবলিকেশনের যে পাবলিশড পেপার অথবা অ্যাকসেপ্টেড পেপার রয়েছে অথবা ইন প্রিপারেশন রয়েছে, সেই ম্যানুস্ক্রিপ্টের যে সাইটেশন ফরম্যাট সেইভাবে ফরম্যাটিং করে আপনি কিন্তু আপনার পাবলিকেশন লিস্ট একসাথে দিয়ে দিতে পারেন। এছাড়া আপনি যদি অনেক প্রেজেন্টেশন দিয়ে থাকেন অথবা কোনো কনফারেন্সে পোস্টার প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং অথবা ওরাল প্রেজেন্টেশন দিয়ে থাকেন তাহলে সেগুলোও আপনি খুব সুন্দর করে ফরম্যাট মেনটেন করে সেগুলো উল্লেখ করে দিতে পারেন। সিভি আসলে নিজের যে এক্সপেরিয়েন্স সেটা তুলে ধরা, তাই আপনার যতটা বেশি এক্সপেরিয়েন্স থাকবে আপনার সিভির লেন্থ তত বেশি হবে। এবার চলুন কথা বলা যাক একটি সিভি লেখার জন্য কি কি করণীয় এবং বর্জনীয় হতে পারে। প্রথমেই চলুন করণীয় কি কি থাকতে পারে সেটা সম্পর্কে আলোচনা করি। আপনার সিভিটি অবশ্যই কনসাইজ হতে হবে এবং আপডেটেড হতে হবে। ফর এক্সাম্পল আপনি কিছু
গবেষণা ওয়ার্কশপ করেছেন অনেক আগে, সেগুলো কিন্তু আপনি যখন মাস্টার্স গবেষণা করে ফেলেছেন এবং মাস্টার্স ডিগ্রি নিয়ে ফেলেছেন, তখন কিন্তু আর সেগুলোর ওইরকম ওয়েট থাকে না। তাই তখন আপনার মাস্টার্স যে এক্সপেরিয়েন্স, রিসার্চ এক্সপেরিয়েন্স, সেগুলো আপনি তুলে ধরবেন। আপনি প্রিভিয়াসলি যে ওয়ার্কশপগুলো করেছেন, রিসার্চ ট্রেনিং করেছেন, সেগুলো কিন্তু তখন আর ভ্যালুয়েবল থাকবে না। কিন্তু আপনি যখন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন কোনো একটা ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল, তখন কিন্তু আপনার যে ওয়ার্কশপ ট্রেনিংগুলো রয়েছে রিসার্চের, সেগুলো কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তখন আবার সেগুলো আপনি সেখানে উল্লেখ করে দিবেন। এবং আপনি যখন লিখছেন, লেখার যে ফন্ট সেটা খুবই বোল্ড থাকতে হবে। বোল্ড বলতে বুঝিয়েছি সেগুলো যেন বোঝা যায়, এবং সেটা হতে পারে এরিয়াল অথবা ক্যালিব্রি ফন্ট, যেগুলো আমরা এমএস ওয়ার্ডে নর্মালি ইউজ করি। আর হেডিং যেগুলো থাকে সেগুলো হচ্ছে মেনলি আপনি বোল্ড করে দিবেন, যেটা হচ্ছে আপনি এমএস ওয়ার্ডে ইজিলি পাবেন। এছাড়া আপনি আপনার সিভিতে পেজ নাম্বার দিতে পারেন, একটা বর্ডার ইউজ করতে পারেন। এটি আপনার সিভি আরও বেশি অ্যাট্রাকটিভ করতে হেল্পফুল হতে পারে। সর্বশেষ যে বিষয়টি করণীয় সেটা হচ্ছে গ্রামার এবং স্পেলিং মিস্টেক খুবই ভালোভাবে এগুলো চেক দিতে হবে। প্রয়োজনে আপনি আপনার বন্ধু বা কলিগকে আপনার সিভিটি দেখান, যেন তারা একটু রিভিউ করে দেয়। আপনি যে ভুলটা নিজের চোখে দেখতে পাচ্ছেন না, তারা হয়তো খুব সহজেই আপনার ভুলগুলো খুঁজে বের করতে পারবে আপনার সিভি থেকে। তাই এভাবে আপনি কারেকশন করতে পারেন আপনার সিভি, যেন সেখানে কোনো গ্রামাটিক্যাল এরর বা স্পেলিং মিস্টেক না থাকে। এবার চলুন কথা বলা যাক সিভি লেখার সময় কি কি জিনিস বর্জনীয়, যেগুলো আপনার অ্যাভয়েড করা উচিত। প্রথমেই যেটি করণীয় সেটি হচ্ছে ফার্স্ট পারসন অ্যাভয়েড করা। ফর এক্সাম্পল আই, মি, মাই, এই ধরনের ওয়ার্ড যেন আপনার সিভিতে না থাকে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য কখনো দিবেন না। যদি এমন হয় আপনি একটি কনফারেন্সে অ্যাটেন্ড করতে যাচ্ছেন, আপনি অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে দিয়েছেন এবং সেটা অলরেডি স্কেডিউলড, তাহলে অবশ্যই সেটা আপনি খুব ভালোভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে ডেট দিয়ে দিবেন অথবা স্কেডিউলড লিখে দিবেন, যেন তারা বুঝতে পারে যে এই কনফারেন্সে আপনি এখনও অ্যাটেন্ড করেননি, কিন্তু সেটা অলরেডি কনফার্মড। এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে পুরনো বা অপ্রাসঙ্গিক যত ওয়ার্ডস রয়েছে সেগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একাডেমিক বা স্কলারশিপ ভিত্তিক যে সিভি আপনি তৈরি করতে চাচ্ছেন, তার জন্য খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে মেনলি আপনি আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স বা টিচিং এক্সপেরিয়েন্স, রিসার্চ ট্রেনিং, ওয়ার্কশপ, এগুলোর প্রতি খুব ভালোভাবে জোর দিন আপনার সিভি লেখার জন্য। আর স্পেশালি ক্যারিয়ার অবজেক্টিভ যে সেকশনটা থাকবে, সেখানে আপনি খুব ভালোভাবে ফোকাস করবেন আপনার ক্যারিয়ার ভিশন, যেন আপনার সিভি যারা ইভ্যালুয়েট করছেন তারা যেন খুব সহজেই বুঝতে পারেন আপনি আসলে কোন ডিরেকশনে আপনার ক্যারিয়ারকে দেখতে পাচ্ছেন ইন ফিউচার। আরও কিছু বোনাস টিপস শেয়ার করা যাক, সেটা হচ্ছে আপনি আপনার সিভি সবসময় পিডিএফ ফরম্যাটে সাবমিট করবেন। আপনার যে পিডিএফ ফাইল সেটা রিনেম করে নেবেন, অবশ্যই আপনার নাম, দেন ড্যাশ দিয়ে আপনার সিভি এটা লিখতে পারেন। এছাড়া আপনি যখন কোনো জায়গায় সিভি সাবমিট করবেন, তখন অবশ্যই সেই যেখানে সাবমিট করছেন সেখানের যে প্রাসঙ্গিক যে ইনফরমেশনগুলো সেগুলো যেন আপনার সিভিতে কাস্টমাইজড অবস্থায় থাকে, সেটা ভালোভাবে খেয়াল রাখবেন। এবং অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস যেটি আপনি সিভিতে ব্যবহার করছেন সেটি অবশ্যই প্রফেশনাল রাখার চেষ্টা করবেন। সেটা হতে পারে আপনার নাম এবং আপনার ইনস্টিটিউশনের কম্বিনেশন, কিন্তু র্যান্ডম কোনো নাম বা যেগুলো দ্বারা আসলে আইডেন্টিফাই করা যায় না ইমেল অ্যাড্রেসটি কার হতে পারে, এই ধরনের ইমেল অ্যাড্রেস কখনো আপনার সিভিতে ব্যবহার করবেন না। এই ছিল সিভি লেখার সম্পূর্ণ গাইডলাইন। হোপফুলি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনাদের সিভি ফাইনালাইজ করতে। শুভকামনা রইল আপনাদের ক্যারিয়ারের নেক্সট স্টেপের জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।